তোর ভাগের সম্পত্তি দলিল তুই রাখ, আর আমারটা আমি নিলাম। সম্পত্তি তো ভাগ হইল, কিন্তু দুইটা যে পুকুর আছে, কে কোনটা নিবা সেটা কি ঠিক করছো? আমরা ঠিক করছি আমরা দক্ষিণ পাড়ের পুকুরটা নিব। দক্ষিণ পাড়ার পুকুরটাই তো বড় বেশি। আর বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা দক্ষিণ পাড়াটা নাও, আমরা পূব পাড়ার পুকুরটা নিয়ে নেব। ভাইজান, পুকুর তো ভাগ করলা, কিন্তু পুকুর পাড়ে যে গাছগুলান আছে ওইগুলান কেমনে ভাগ করবা? সব তো আর হিসাব নিকাশ করে ভাগ করা যাইবো না। তুই যে পুকুর নিছস ওই পুকুর পাড়ে সব গাছ তোর, আর আমরা যে পুকুর নিছি ওই পুকুর পাড়ে সব গাছ আমাদের। কিন্তু ঝামেলা তো হইছে আরেক জায়গায়। আব্বা যে 3টা গরু রেখে গেছে, ওই গরু কেমনে 3টা সমান করে ভাগ করবেন? কি একটা ঝামেলার মধ্যে যাব্বা ফালা দিয়ে গেল। গরু সাইডটা কেন করলো না? গরু তো 4টা দরকার ছিল। আচ্ছা 3টে যে গরু, কেমনে কি ভাগ করি? এই সোজা কথাটাও তোমার মাথায় ঢুকতেছে না? গরু যেহেতু 3টা, একটা নিব ওরা, একটা নিব আমরা, আরেকটা বিক্রি কইরা সমান ভাগে ভাগ কইরা অর্ধেক টাকা নিব হেরা, অর্ধেক টাকা নিব আমরা। বাহ ভাবি বাহ, তোমার এই ভাগ করাটা আমার খুব পছন্দ হয়েছে। আর ভাইজান, আমগো রান্নাঘর যেহেতু একটা, রান্নাঘরের মাঝ বরাবর একটা বেড়া দিয়ে দিমু। ডাইন দিকে ভাবি রান্না করব, আর বাম দিকে আমার বউ। আচ্ছা ঠিক আছে, সবকিছু তো ভাগাভাগি হইলই। তোর অর্ধেক তুই বুঝে পাইছস, আর আমার অর্ধেক আমি বুঝে পাইছি। বড় ভাইয়া, ছোট ভাইয়া, তোমরা তো আব্বার জায়গা জমি ধন সম্পদ যা আছে সবকিছুই ভাগাভাগি করে নিছো। আমার বিষয়টা কি সিদ্ধান্ত নিলা? তোর ব্যাপারে আমরা আবার কি সিদ্ধান্ত নিব? আব্বা মইরা গেছে, তোমরা আমার 2 ভাই। আমার এখন সব দায়িত্ব তো তোমরা 2জন নিবি। আমি কবে কার লগে খামো, কার লগে থাকমো, তোমরা যেহেতু সব সিদ্ধান্ত নিতেছো, তাহলে এই সিদ্ধান্তটা একটু নাও। আমি বুঝলাম না এখানে ভাগাভাগির কি আছে। আমি ছোট মানুষ, আমার ইনকাম পাতি কম। তুই বড় ভাল লাগে থাকবি, বড় ভাল লাগেই খাবি। আর খায়া কোনো কাম নাই না? তোমার আব্বা যখন অসুখ ছিল তখন সব টাকা পয়সা তো তোমার বড় ভাই খরচা করছিল। এখন আর আমরা 1 টাকা নষ্ট করবো না। এই শিরিন, তুমি এখন থেকে তোমার ছোট ভাইয়ের ঘরে খাবা, ছোট ভাইয়ের ঘরে ঘুমাবা। আমগো ঘরে থাকবো মানে? হ্যাঁ, তো আমার ভরণ পোষণই ঠিক মতো করতে পারতেছে না, হ্যাঁ উপর আবার ছোট বোনের ভরণ পোষণ করব। আমরা ওরা রাখতেও পারবো না, খাওয়াইতে পারবো না, আর কোনো ভাগে আমরা নিতে পারবো না। আব্বা মইরা যাওয়ার আগে আমার সব দায়িত্ব তোমার উপরে দিয়ে গেছিল। তোমরা কিন্তু আব্বারে কথা দিছো, তোমরা আমাদের সারা জীবন দেখে শুনে রাখবে। অথচ আব্বা মরতে না মরতে তার সব কিছু তোমরা ভাগ করে নিলা। আমার ভাগটা তোমরা কেউ নিতে চাইতেছো না। আমি তোমাকে একমাত্র ছোট বোন, আমি এতই বোঝা হয়ে গেছি তুমগো ভাইয়া। এখানে বোঝার কি হইলো?